আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মেয়েরা, আমরা গত ক্লাসে সেন্টেন্স নিয়ে পড়াশোনা করেছিলাম। আমি সেন্টেন্স থেকে তোমাদের কিছু বাক্য দিয়েছিলাম, কোনটি কোন সেন্টেন্স সেটি লিখবে। এখন আমি সেই হোমওয়ার্কের সলিউশনটি দিচ্ছি। হোমওয়ার্ক সলিউশন। আমাদের প্রথম বাক্যটি ছিল মাদার লাভস হার চাইল্ড। এই বাক্যটি আমাদের কি ধরনের বাক্য? এই বাক্যটি আমাদের অ্যাসার্টিভ বাক্য। এই বাক্যটির উত্তর হবে কি? অ্যাসার্টিভ, অর্থাৎ এটি একটি বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভ। নাম্বার 2, হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? এই বাক্যটি কী ধরনের বাক্য? এই বাক্যটি হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্য, ঠিক আছে। নাম্বার 3, হাউ ওল্ড আর ইউ? এটিও কি ধরনের বাক্য? এটিও একটি ইন্টারোগেটিভ বাক্য। এটিও একটি ইন্টারোগেটিভ বাক্য। এখন আমি 4 নম্বর বাক্যে বলছি। 4 নম্বর বাক্য ছিল আমাদের স্টপ রাইটিং। স্টপ রাইটিং, এটি আমাদের কি ধরনের বাক্য? এটি আমাদের একটি ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য। নাম্বার 5, মে আল্লাহ ব্লেস ইউ। মে আল্লাহ ব্লেস ইউ। আমাদের 5 নম্বর বাক্যটি হচ্ছে অপটেটিভ বাক্য। অপটেটিভ বাক্য। অপটেটিভ বাক্য সবসময় মে দিয়ে শুরু হয়, আর ইম্পারেটিভ বাক্য সবসময় মেন ভার্ব দিয়ে শুরু হয়। তবে নেগেটিভ বোঝানোর ক্ষেত্রে আমরা ডোন্ট ইউজ করি, ডোন্ট বা ডু নট। নাম্বার 6, হাউ লেজি দ্য বয় ইজ। হাউ লেজি দ্য বয় ইজ। এই বাক্যটি আমাদের কি ধরনের বাক্য? এটি আমাদের এক্সক্লামেটরি বাক্য। এটি আমাদের এক্সক্লামেটরি বাক্য, ঠিক আছে। আর নাম্বার 7, alas he is no more. alas he is no more। এই বাক্যটি আমাদের কি ধরনের বাক্য? এটি আমাদের এক্সক্লামেটরি বাক্য। তাহলে আমরা দেখতে পেলাম এখানে আমরা 5 ধরনের বাক্য পেয়েছিলাম: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। এখন তোমাদের যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে তোমাদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই বাক্য দুটি চিনতে হবে। আজকের পড়াতে আমি যাচ্ছি। এখানে খেয়াল করো, আমাদের প্রথম যে বাক্যটি ছিল সেটি ছিল অ্যাসার্টিভ বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে
দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং আরেকটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং আরেকটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এখন অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা যা পাবো, অ্যাফার্মেটিভের বাংলা আমরা জানি হা বোধক, এটাকে বলা হয় হা বোধক, এবং এটাকে বলা হয় না বোধক। এটা তোমরা সবাই জানো, তোমরা ক্লাস 4 এগুলো পড়ে এসেছ। এখন এই হা বোধক বা না বোধক বাক্যগুলো আমরা কিভাবে চিনে থাকি, যেমন হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। এখানে এই বাক্যটিতে যে রূপে আমরা বাক্যটিকে পেয়েছি সেটি একটি অ্যাফার্মেটিভ বাক্য পেয়েছি। অবশ্যই এটি একটি অ্যাসার্টিভ বাক্য, কিন্তু অ্যাসার্টিভের এটি একটি অ্যাফার্মেটিভ বাক্য। কিন্তু এই বাক্যটিকে যদি আমি এভাবে লিখি, হি ইজ নট আ স্টুডেন্ট, তখন আমরা কি পাবো? তখন আমরা নেগেটিভ একটি বাক্য পাবো, কারণ এখানে নট যুক্ত হয়ে এই বাক্যটিকে কি করে দিয়েছে? নেগেটিভ করে দিয়েছে। নট দিয়ে আমরা কি পাবো? নেগেটিভ পাবো। ঠিক আছে, নট দিয়ে আমরা কি পাবো? নেগেটিভ পাবো। এখন যে কাজটি তোমাদের বেশি মনোযোগ দিয়ে করতে হবে বা তোমাদের মনোযোগের প্রয়োজন আছে ক্ষেত্রে একটু বলবো, সেটা হচ্ছে যে তোমাদের যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলো কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চেঞ্জ হয়, বিশেষ করে মেইন ভার্ব। অর্থাৎ যদি মেইন ভার্বটি থাকে ইট, এখানে যদি আমি লিখে রাখি হি, এখানে আমি আচ্ছা আই ইট রাইস, আই ইট রাইস বাক্যটি আমি লিখলাম আই ইট রাইস। এখন এই বাক্যটিকে যদি আমি নেগেটিভ করি, তাহলে আমি কিভাবে নেগেটিভ করব? আমি নেগেটিভ করব আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস। ঠিক আছে, যখন আমি নেগেটিভ করবো তখন ডু নট ইট রাইস। এখন বলবে ম্যাডাম এখানে ডু নট কীভাবে আসলো, এখানে ডু নট কীভাবে আসলো, আমি সেটা দেখাচ্ছি। আরেকটু দেখো, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হি ইটস রাইস, হি ইটস রাইস, এখানে ইটস আছে, তাহলে এটাকে যখন আমি নেগেটিভ করবো তখন কি হবে? হি ডাজ নট ইট রাইস, তখন কিন্তু ডাজ নট এসেছে। তার মানে এখানে আমার ভার্বের সাথে যদি এস থাকে তাহলে ডাজ আসবে, আর যদি ভার্বের সাথে এস বা ইয়েস না থাকে এবং এটি যদি ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে সেটি এখানে আসবে আমাদের ডু। আবার একটি বাক্য দিচ্ছি, যেমন হি এট রাইস, হি এট রাইস, এখানে এট আছে, তাহলে এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন কি পাবো? হি ডিড নট ইট রাইস, অর্থাৎ তখন আমি পাচ্ছি কি? ডিড নট। কারণ কি? আমার এখানে যে মেন ভার্বটি আছে এই মেন ভার্বটি পাস্ট টেন্সের আছে, মেন ভার্বটি পাস্ট টেন্সে থাকার কারণে এখানে আমরা ডিড নট ইউজ করেছি। ঠিক আছে, আমি নেগেটিভ দিয়ে কেন বলছি? আমরা জানি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটো হচ্ছে অ্যাসার্টিভের পার্ট। এখন আমরা যে ভার্বটাকে অ্যাফার্মেটিভ হিসেবে পাই, মেইন ভার্বটাকে বিশেষ করে, যেমন হি প্লেইজ ফুটবল। এখন এই বাক্যটাকে যদি আমি বলি যে হ্যাঁ এটাকে একটু নেগেটিভ করো তো, তাহলে কি করবে? তাহলে কি করা যাবে? তখন আমাদের করতে হবে কি? হি ডাজ নট প্লে ফুটবল, এভাবে লিখতে হবে, ডাজ নট প্লে ফুটবল।
তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বিশেষত্ব। বিশেষত্ব হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস থাকলে নেগেটিভের সময় আমরা কি ইউজ করব? ডাজ প্লাস নট, এবং সেই সাথে কি হবে? এই যে ডাজ প্লাস নট বললাম, এবং তারপর আমরা ভার্বের বেস ফর্মটা পাবো। অর্থাৎ এক্সাম্পল দিচ্ছি, প্লেজ আছে, এটাকে যদি এখন নেগেটিভ করি তাহলে আমি কি পাবো? ডাজ নট প্লে। তাহলে দেখো, ডাজ পেলাম, নট পেলাম, এবং প্লে অর্থাৎ V1 পেলাম এখানে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, আরেকটু উদাহরণ দিচ্ছি, যেমন রাইটস। তাহলে এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি পাবো? ডাজ নট রাইট। অর্থাৎ সেকেন্ড টাইম এখানে কিন্তু আমি আর এস দিচ্ছি না। এখানে যে এসটা ছিল, এই এসটা কিন্তু এখানে আমরা দিচ্ছি না, এই এসটার পরিবর্তে কিন্তু এখানে ডাজ এসেছে। ঠিক আছে, তাহলে আমি কি দেখছি এখানে? দেখো, যদি একটি অ্যাফার্মেটিভ বাক্যকে আমি নেগেটিভ করতে যাই তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে নেগেটিভের সময় ডাজ প্লাস নট প্লাস V1 হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, সেটা বসে। এক্সাম্পল আমি দেখিয়েছি যে রাইটস আছে, রাইটসের এই এসের জন্য এখানে ডাজ বসেছে, নেগেটিভের জন্য নট বসেছে, এবং ভার্ব যে ওয়ান অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম সেটি বসেছে। তোমাদের যে এটি নেগেটিভের ক্ষেত্রে তোমাদের এটা করতে হবে, কিন্তু তোমাদের সামনে যে WH কোশ্চেনটি আছে ওই টপিকটা করার জন্য তোমাদের এই ডু, ডাজ, ডিড এই ভার্বের ব্যবহারগুলো তোমাদের শিখতে হবে, এবং সেজন্যই মূলত তোমাদের এভাবে শেখানো। তবে নেগেটিভ সেন্সে কেন বলছি? কারণ যখন তোমরা ক্লাস 6-এ উঠবে তখন তোমাদের কনভার্সন অফ সেন্টেন্সে তোমাদের নেগেটিভের একটি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এ ধরনের একটি ক্লাস করতে হবে। তো আগে থেকে তোমাদের একটু ধারণা থাকা ভালো। আচ্ছা, তাহলে মেয়েরা এখানে আমরা দেখতে পাচ্ছি ডাজ নট বসছে। এখন আরেকটা জিনিস খেয়াল করো, আমি তোমাদের যেই ভার্বের এখানে কথা বলছি যে ডু ভার্ব থেকে কিন্তু আমাদের ডু, ডাজ এবং ডিড আসছে। ঠিক আছে, ডু, ডাজ এবং ডিড। এখন এই ডু যেটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ডু বসবে কখন? যখন প্রেজেন্ট ফর্ম থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। ডাজ কখন থাকবে? এখানেও ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। তবে এক্ষেত্রে কি হলো, যেমন এখানে যদি ইট থাকে তাহলে এটাকে যদি আমি ভাঙতে চাই তাহলে আমি পাবো ডু ইট, আর এখানে যদি ইটস থাকে তাহলে এটাকে ভাঙলে আমি কি পাবো? ডাজ ইট। এখন এটা হলো পাস্ট ফর্ম অফ ভার্ব। খেয়াল করো, এখানে যদি এট থাকে, তাহলে এখানে আমরা কি পাবো? ডিড প্লাস ইট, অর্থাৎ ডিড ইটকে আমরা যদি একসাথে লিখি তাহলে আমরা এট পাবো, ডাজ ইটকে যদি আমি একসাথে লিখি তাহলে ইটস পাবো, এবং ডু ইটকে যদি একসাথে লিখি তাহলে আমরা ইট পাবো। ঠিক আছে, এভাবেই কিন্তু আমরা একটু আগে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ দেখালাম কিভাবে নট আসছে, এদের সাথেই যদি তুমি নট লাগিয়ে দাও, অর্থাৎ ডু নট ইট, ডাজ নট ইট। ঠিক আছে, ডু নট ইট, ডাজ নট ইট, ডিড নট ইট, অর্থাৎ এদের সাথে নট লাগিয়ে দিলেই এরা নেগেটিভ হয়ে যায়। ডু নট ইট, ডাজ নট ইট, ডিড নট ইট। তাহলে কী পেলাম আমরা? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, কিন্তু কোনো এস বা ইয়েস থাকবে না, তখনই আমরা ডু পাবো,
যখন প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব এস বা ইএস থাকবে তখন আমরা ডাজ পাবো। যখন পাস্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বটি পাস্ট ফর্মে থাকবে, অর্থাৎ যেটিকে আমরা V2 বলি, পাস্ট ফর্মে থাকবে, তখন আমরা ডিড পাবো। ঠিক আছে, এখন আমি তোমাদের আবার একটু দেখাচ্ছি। আমি শুধু তোমাদের একটু ভার্ব দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন ড্রিঙ্ক, ড্রিঙ্ক, এখানে ড্রিঙ্ক একটি ভার্ব দেওয়া আছে। ঠিক আছে, এই ড্রিঙ্ক ভার্বটিকে তুমি যদি ভাঙতে চাও, তুমি যদি এটাকে ভাঙতে চাও, তাহলে এটাকে কী পাবো আমরা? ডু প্লাস ড্রিঙ্ক, ডু প্লাস ড্রিঙ্ক। ঠিক আছে, এখন এটাকে যদি আমি নেগেটিভে আনতে চাই, এটা আমার কিন্তু অ্যাফার্মেটিভে দেওয়া আছে। এটা দেওয়া আছে কিসে? অ্যাফার্মেটিভে। এটা দেওয়া আছে আমাদের অ্যাফার্মেটিভে, ড্রিঙ্ক। এখন আমি যদি এখানে নেগেটিভে আনতে চাই, এই ড্রিঙ্ক শব্দটাকে যদি আমি নেগেটিভে আনতে চাই, তাহলে আমার কি হবে? ডু নট প্লাস ড্রিঙ্ক, ডু নট প্লাস ড্রিঙ্ক। যেমন আমাদের একটা অ্যাফার্মেটিভ বাক্য এখানে আমি যদি লিখি, অ্যাফার্মেটিভ বাক্য, খেয়াল করো, আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার। এখানে আই ড্রিঙ্ক ওয়াটার মানে হচ্ছে এখানে ডু প্লাস ড্রিঙ্ক, অর্থাৎ ডু এখানে দেওয়াই আছে, ভেতরে ডু প্লাস ড্রিঙ্ক দেওয়া, মানে আই ডু ড্রিঙ্ক ওয়াটার, এরকম আর কি অ্যাফার্মেটিভের ভেতরেই আছে। ঠিক আছে, আই ড্রিঙ্ক ওয়াটার, এই ডু শব্দটি কিন্তু এর ভেতরেই লুকায়িত, এটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। ঠিক আছে, কিন্তু এটা ড্রিঙ্ক থাকা মানেই হচ্ছে এর ভেতরে ডু আছে। যখন তুমি এটাকে নেগেটিভ করে ফেলবে, তখন এখানে কি হবে? আই, ওই ডুটাকে নিয়ে আসবো, আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার, আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার। ঠিক আছে, আবার আরেকটা জিনিস দেখাই। এখানে যদি ধরো অ্যাফার্মেটিভে ড্রিঙ্কস আছে, ড্রিঙ্কস আছে, ড্রিঙ্কস আছে, এস আছে, তখন এটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? ডাস প্লাস ড্রিঙ্ক, ডাস প্লাস ড্রিঙ্ক। ঠিক আছে, যখন আমি নেগেটিভ করব, যখন এটাকে আমি নেগেটিভ করব, তখন আমি কি পাবো? ডাস নট প্লাস ড্রিঙ্ক, ডাস নট প্লাস ড্রিঙ্ক। অর্থাৎ এইখানে যে ড্রিঙ্কস আছে, এই ড্রিঙ্কসটাকে যদি আমি নেগেটিভ করি, এই ড্রিঙ্কসটাকে যদি আমি নেগেটিভ করি, তাহলে কী পাবো আমি? ডাজ নট প্লাস ড্রিঙ্ক। কীভাবে দেখাচ্ছি, এক্সাম্পল, যেমন হি ড্রিঙ্কস, খেয়াল করো, হি ড্রিঙ্কস ওয়াটার। যখন এখানে এস আছে, তোমাকে ভাবতে হবে এখানে ডাস প্লাস ড্রিঙ্ক আছে। কি আছে? ডাস প্লাস ড্রিঙ্ক আছে। তখন তুমি যখন নেগেটিভ করবে, তখন কি হবে? হি ডাজ নট ড্রিঙ্ক ওয়াটার, হি ডাজ নট ড্রিঙ্ক, অর্থাৎ ওয়াটার, এখানে অর্থাৎ কি হলো? যে আমরা ডাজের পরে কি দিলাম? নট দিলাম, এবং ড্রিঙ্কের বেস ফর্ম দিলাম। ঠিক আছে, তাহলে আমরা ডাস কীভাবে পেলাম? যখন ভার্বের সাথে এস থাকবে তখন আমরা ডাস পাবো, এবং নেগেটিভ করার সময় আমরা নট পাবো, আর ভার্বের বেস ফর্ম থাকবে। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, ড্র্যাঙ্ক, ড্র্যাঙ্ক, এখানে ড্র্যাঙ্ক শব্দটি আছে। এখন এই ড্র্যাঙ্ক শব্দটিকে যদি আমি ভাঙি, তাহলে আমরা পাবো ডিড প্লাস ড্রিঙ্ক, ডিড প্লাস ড্রিঙ্ক। ড্র্যাঙ্ক কিন্তু আমাদের ভার্বের পাস্ট ফর্ম, আর আমি বলেছি ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড বসে, ডিড প্লাস ড্রিঙ্ক। যদি এটাকে আমি নেগেটিভ করতে চাই, যদি এটাকে আমি নেগেটিভ করতে চাই, তাহলে খেয়াল করো কী হবে? এই ড্র্যাঙ্ককে যদি আমি নেগেটিভে আনতে চাই, তাহলে আমরা পাবো কি? ডিড নট প্লাস ড্রিঙ্ক। যেমন আই ড্র্যাঙ্ক ওয়াটার, আই ড্র্যাঙ্ক ওয়াটার। খেয়াল করো এখানে ড্র্যাঙ্ক আছে, তাহলে এটাকে যদি আমি এখন নেগেটিভ করি, তাহলে কী পাবো? আই ডিড নট ড্রিঙ্ক ওয়াটার। এখানে খেয়াল করো ডিড নট এসেছে এবং এখানে ড্রিঙ্ক এসেছে, অর্থাৎ ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা
ডিড বসাবো এবং নেগেটিভ করার জন্য নট বসাবো এবং তারপর কি বসাবো, ভার্বের এই ভার্বটির যে বেস ফর্ম অর্থাৎ V1 ফর্ম, সেই V1 ফর্মটি বসাবো। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি তোমাদের একটু ভালো করে তোমাদের নলেজ নিতে হবে যে ডু ভার্ব জাতীয় যে আমরা তিনটি ভার্ব পাবো এখানে, ডু, ডাজ, ডিড, এটাকে আমরা কখন আমি নেগেটিভ করার সময় নট ইউজ করছি, শুধু নট ইউজ করছি, কিন্তু কখন ডুর সাথে আমি নট ইউজ করছি ডু নট, ডাজের সাথে নট ইউজ করছি ডাজ নট, এবং ডিডের সাথে নট ইউজ করছি ডিড নট। ঠিক আছে, এবং এই তিনটি ভার্বকেই যখন আমি নেগেটিভ করে ফেলছি, এদের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম পাবো, ভার্বের বেস ফর্ম, যেটা আমি বেস ফর্ম অর্থাৎ বেস ফর্ম যদি বলি, ভার্বের বেস ফর্ম যেটাকে আমরা V1 বলি, সেটা পাবো সব ক্ষেত্রে। ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম একই। ঠিক আছে, এর জন্য তোমাদের কনজুগেশন অফ ভার্ব কিন্তু ভালো করে একটু পড়তে হবে। ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম একই, এই V1টা আমরা পাবো। ঠিক আছে, আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। যেমন I go to school। খেয়াল করো মেয়েরা, এখানে গো আছে। ঠিক আছে, গো আছে। যেহেতু আমি বলেছি ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে এবং কোনো এস বা ইয়েস না থাকে, তাহলে আমরা ডু ইউজ করব। অর্থাৎ আমি যদি এই গোটাকে চিন্তা করি, তাহলে গোটা এখন কী অবস্থায় আছে, ডু প্লাস গো, ডু প্লাস গো। তাহলে এটাকে যদি এখন আমি নেগেটিভ করি, তাহলে আমার কি করতে হবে, এই ডু এর সাথে কী যোগ করতে হবে, নট যোগ করতে হবে। অর্থাৎ আই ডু নট গো টু স্কুল। অর্থাৎ তোমাকে ভার্বটি দেখেই চিন্তা হবে, এভাবে ভেঙে চিন্তা করতে হবে যে এখানে আমার ডু প্লাস গো আছে। এখন এখানে আরেকটি এক্সাম্পল যদি আমি দিই, যেমন হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। দেখো এখানে গোজ আছে, তোমাকে সাথে সাথে চিন্তা করতে হবে গোজ মানে কি আমার ডাস প্লাস গো, ডাস প্লাস গো। তাহলে এখানে আমরা যখন নেগেটিভ করব, তখন আমি এটাকে কী পাবো, হি ডাজ নট গো টু স্কুল। তাহলে খেয়াল করো, এখানে আমি ডু নট পেলাম কেন, কারণ নেগেটিভ করার জন্য আমি এখানে নট ইউজ করেছি। আর ডু কোত্থেকে পেলাম, দেখো আমাদের কিন্তু এখানে মেন ভার্বের সাথে যেহেতু এস বা ইয়েস ছিল না এবং এটি প্রেজেন্ট ফর্মে ছিল, সেজন্য কিন্তু আমরা এটাকে যখন ভেঙেছি তখন ডু প্লাস গো পেয়েছিলাম, এবং এই ডু এর সাথে আমরা নট ইউজ করে এখানে নেগেটিভ পেয়েছি। ঠিক তেমনি গোজ এর সাথে আমাদের ইয়েস থাকার কারণে এখানে আমরা কী পেয়েছি, ডাস, ডাস প্লাস গো। এর জন্য আমরা এই ডাজের সাথে কী যোগ করেছি, শুধুমাত্র নট দিয়ে আমরা এটাকে নেগেটিভ করেছি, এবং গোয়ের যে বেস ফর্ম, এই যে গোয়ের যে বেস ফর্ম সেটি শুধু এখানে বসিয়েছি। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আই ওয়েন্ট টু স্কুল। এখানে একটা জিনিস খেয়াল করো মেয়েরা, ওয়েন্ট, এই ওয়েন্টকে যদি ভাঙা হয় তাহলে আমরা কি পাবো, ডিড প্লাস গো, ডিড প্লাস গো। অর্থাৎ ওয়েন্ট হচ্ছে গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গোয়ের যে পাস্ট ফর্ম সেটা হচ্ছে ওয়েন্ট। এই ওয়েন্টের জন্য আমরা এখানে ডিড এবং পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম পাচ্ছি গো। তাহলে এটাকে যদি এখন আমি নেগেটিভ করি, তাহলে আমরা এখানে কী পাবো, আই ডিড নট গো টু স্কুল। এখানে ডিড কেন আসলো, এই ওয়েন্টকে ভাঙলে আমরা ডিড প্লাস গো পাই, এবং নেগেটিভের জন্য আমরা কি দিয়েছি, নট ইউজ করেছি। এবং গোটা কেন দিয়েছি, কারণ গো হচ্ছে ভার্ব ওয়ান, গোটা হচ্ছে ভার্ব ওয়ান, এবং সব ক্ষেত্রে কিন্তু গো গো বসেছে, সব ক্ষেত্রে কিন্তু ভার্ব ওয়ান বসেছে। খেয়াল করো, এখানেও ভার্ব ওয়ান বসেছে এবং এখানেও ভার্ব ওয়ান বসেছে। ঠিক আছে, আমি আরেকবার একটু দেখাচ্ছি, তোমাদের বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু এটা যদি একটু বুঝে দাও তাহলে আর কোনো কষ্ট হবে না। আমি শেষবার একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন একটা জিনিস খেয়াল করবে মেয়েরা, আমাদের কিন্তু ভার্বের তিনটি ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম যেটা কনজুগেশন অফ ভার্বে তোমরা পড়ো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এখন আমি যে ইট লিখেছিলাম সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে ছিল, ইট, এট, ইটেন।
এরকম, ঠিক আছে, ইট এট ইটেন। এখন আমরা যখন এই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ করছি তখন আমাদের ক্ষেত্রে কিন্তু এই যে এই দুটো ফর্ম ইউজ করা লাগছে, আমাদের কিন্তু এটাকে পাস্ট পার্টিসিপল ইউজ করা লাগছে না। তারপর যখন আমি যে গো দিয়েছি সেটা হলো গো, এখানে হচ্ছে ওয়েন্ট, এখানে হচ্ছে গান, ঠিক আছে, গো ওয়েন্ট গান, ঠিক আছে। তারপরে এখানে আমরা যে রাইট রাইট লিখেছিলাম, রাইট, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট, রোট। আবার এখানে হচ্ছে কি রিটেন, রিটেন। তাহলে আমরা যে ডু ভার্ব পাচ্ছি দেখো একটা জিনিস খেয়াল করি, এই প্রেজেন্ট ফর্মের ভেতরেই যদি এদের সাথে এস থাকে, এস যোগ হয়, অর্থাৎ ইটের সাথে যদি ইটস থাকে, বা গোয়ের সাথে যদি গোস থাকে, বা রাইটের সাথে যদি রাইটস থাকে, তাহলে কিন্তু আমার যখন শুধু রাইট, শুধু গো, শুধু ইট হচ্ছে তখন আমি কি দিচ্ছি ডু, আর এদের সাথে যখন এস বা ইয়েস থাকছে তখন কি দিচ্ছি আমি ডাস। অর্থাৎ এই যে প্রেজেন্ট ফর্ম থেকে ডু ডাস পাচ্ছি, আর পাস্ট ফর্ম থেকে কি পাচ্ছি আমাদের ডিড, অর্থাৎ ডিড প্লাস ইট, ডিড প্লাস গো, ডিড প্লাস রাইট, এরকম, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে পেলাম ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট রূপটা, এই প্রেজেন্ট রূপ থেকে আমরা ডু পেলাম কখন, যখন আমাদের সাথে কোনো এস বা ইয়েস নেই, আর যখন এস বা ইয়েস থাকবে তখন হচ্ছে ডাস। এবং ভার্বের যখন পাস্ট ফর্ম থাকবে সেই পাস্ট ফর্মের সাথে কি থাকবে আমাদের ডিড, 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 শুধু ডিড, এবং অবশ্যই বেস ফর্ম। বেস ফর্মটা কি, এই যে এখানে যে বেস ফর্ম, এই বেস ফর্মটাই এখানে বসে। এখানে দেখো ইট হয়ে গেছে, এই যে ইট, এখানে গো হয়ে গিয়েছে, এই যে গো, এখানে রাইট হয়ে গিয়েছে, এই যে রাইট, এটা হচ্ছে বেস ফর্ম, এখান থেকে আসে। আমাদের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মের কাজ এখন নেই, আমাদের কিন্তু পাস্ট পার্টিসিপলটা এখন ধরতে হবে না, আমাদের এই তিনটি ফর্মের মধ্যে প্রেজেন্ট এবং পাস্ট ফর্মটি এখন আপাতত লাগছে, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের এভাবেও বুঝিয়ে দিলাম যে কোথা থেকে আসলে এরা এলো। এখন আমি লাস্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন we make a garden, we make a garden। এখানে খেয়াল করো মেক আছে, মেক, একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে আমাদের যদি মেক হয় প্রেজেন্ট ফর্ম, মেড হলো পাস্ট ফর্ম, আবার মেড হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল করবে। উই মেক আ গার্ডেন, এটাকে যদি এখন আমি নেগেটিভ করি, তার মানে মেক আছে, মেক মানে হচ্ছে ডু প্লাস মেক, এখানে আমাদের কি আছে ডু প্লাস মেক আছে। তাহলে কি হবে নেগেটিভ করার সময়, আমি নেগেটিভ করার সময় এখানে কি পাবো, উই ডু নট মেক এ গার্ডেন, ঠিক আছে, উই ডু নট মেক এ গার্ডেন। এখন এখানে আরেকটা এক্সাম্পল খেয়াল করো, এখানে যদি লিখি হি মেক্স আ গার্ডেন, হি মেক্স এ গার্ডেন, এখানে মেক্স আছে, তার মানে এখানে কি পাচ্ছি আমি ডাস প্লাস মেক, ডাস প্লাস মেক। তাহলে এটাকে যখন আমি নেগেটিভ করব তখন কি পাবো, হি ডাজ নট মেক, এই এসটা কিন্তু আর এখানে বসবে না, মেক আ গার্ডেন, ঠিক আছে, ডাজ নট মেক আ গার্ডেন। এখন আরেকটি এক্সাম্পল খেয়াল করো, যদি এখানে থাকে হি মেড আ গার্ডেন, এখানে মেড আছে, তাহলে মেড মানে হচ্ছে ডিড প্লাস মেক, ডিড প্লাস মেক, তাহলে এখানে কি হয়ে যাবে, হি ডিড নট মেক, ডিড নট মেক আ গার্ডেন, ঠিক আছে। তাহলে আমরা দেখো এই যে মেক পেলাম, এই মেকের, মেক যখন শুরু থাকছে তখন ডু মেক, যখন মেকের সাথে এস থাকছে মেক্স তখন ডাজ মেক, এবং যখন মেড পাস্ট ফর্মে পাচ্ছি তখন ডিড মেক। এখন তোমাদের যে বাড়ির কাজটা আমি দিব সেটা একটু দেখিয়ে দিচ্ছি, কতগুলো ভার্ব দিব, এই ভার্বগুলোকে তোমরা এইভাবে ভাঙবে, ঠিক আছে, হোমওয়ার্ক। আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো রিডস আছে, রিডস আছে, এটাকে ভাঙবে, কিভাবে ভাঙবে, ডাস প্লাস রিড, এভাবে লিখবে, ডাস প্লাস রিড, ঠিক আছে। তারপরে ইটস আছে, ইটস আছে,
কীভাবে লিখবে? ডাস প্লাস ইট। আবার যদি প্লেস থাকে তাহলে এটাকে কীভাবে লিখবে? ডাস প্লাস প্লে, ডাস প্লাস প্লে। এখন যদি এখানে আবার থাকে ইট, তাহলে এখানে কি লিখবে? ডু প্লাস ইট। যদি এখানে থাকে প্লে, তাহলে কীভাবে লিখবে? ডু প্লাস প্লে। ঠিক আছে? এখন এখানে যদি থাকে এট, এট, ইটের পাস্ট ফর্ম কিন্তু এট, তখন এটাকে কীভাবে লিখবে? ডিড প্লাস ইট, ডিড প্লাস ইট। আবার এখানে আছে প্লেড, প্লেড ইডি যুক্ত আছে, তাহলে এটাকে তখন কী করবে? ডিড প্লাস প্লে। ঠিক আছে? এভাবে তোমরা হোমওয়ার্কটি করবে। এখন হোমওয়ার্ক আমি দিচ্ছি, তোমাদের কিন্তু ভার্বের পাস্ট ফর্ম অবশ্যই জানতে হবে, তা নাহলে কিন্তু তোমাদের করতে কষ্ট হবে। ঠিক আছে? তাহলে আমি তোমাদের একটু বোঝার সুবিধার জন্য আমি বলছি, ভার্বের সাথে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে এখানে কি দিবে? ডু। আর ভার্বের সাথে, ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ। এবং ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম অর্থাৎ এর সাথে যদি ডি থাকে বা ইডি থাকে, পাস্ট ফর্ম থাকে, তাহলে হবে কি? ডিড। ওকে, ডিড। তাহলে এখানে আমরা দেখলাম কখন ডু হচ্ছে, কখন ডাস হচ্ছে এবং কখন ডিড হচ্ছে। ঠিক আছে? তাহলে আমি এখন হোমওয়ার্ক তোমাদের দিব। ঠিক আছে? এখন আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, যেমন গো, ভাঙবে, এই ভার্বগুলোকে ভাঙবে। গো, তারপর হচ্ছে ওয়েন্ট, তারপর হচ্ছে ইট, তারপর হচ্ছে এট, তারপর হচ্ছে রিডস, তারপর হচ্ছে রেড, তারপর হচ্ছে রাইট, রোট। ঠিক আছে? এখানে আবার দিচ্ছি ড্রিঙ্কস, এখানে আছে ড্র্যাঙ্ক, এখানে আছে ড্রাইভস, ড্রাইভস, এখানে আছে ড্রোভ। এখানে যেমন দিচ্ছি টেক, এখানে দিচ্ছি টেক্স, এখানে দিচ্ছি টুক। ঠিক আছে? আরেকটা দিচ্ছি, যেমন মেক দিয়েছি, মেড দিয়েছি, মেক্স দিয়েছি। আমি তোমাদের পরিচিত যে ভার্বগুলো এতক্ষণ ধরে আমি কাজ করিয়েছি সেগুলোর মধ্যে থেকে দিয়েছি, যাতে তোমাদের এগুলো একটু করতে সুবিধা হয়। ঠিক আছে? তোমরা যাতে একটু বুঝতে পারো সেজন্য আমি এই যতটুকু করিয়েছি তার মধ্যে থেকে কিন্তু আবার এই সিমিলার ভার্বগুলি কিন্তু দিলাম। এইগুলোর তোমরা কিভাবে ভাঙলে ডু বসবে, ডাস বসবে, ডিড বসবে, এরকম করে করে ফেলবে। ঠিক আছে? আমি আমার আগামী ক্লাসে আবার ইনশাআল্লাহ এগুলো সলিউশন দিব এবং পরবর্তী টপিকে আলোচনা করব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।